ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা, রাষ্ট্রের সরকারে নির্বাচন কমিশনে কোথাও কিছু পড়ছে কিনা। আমরা সেই শেক্সপিয়ারের সেই হ্যামলেটের সেই মানে কথাটি সেই ফ্রেজ মানে ইয়েটি আমরা জানি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকি আসছে। যদি এরকম কিছু হয় তাহলে অন্তর্বর্তী সরকার রয়েছেন, ডক্টর ইউনূস সাহেবের সরকার রয়েছেন, সেই সরকারের যে মানে নিরপেক্ষতা, তার প্রতি যে জনগণের আস্থা, গণতন্ত্রবাদী রাজনৈতিক দলগুলোর আস্থা, সেই আস্থায় চির হচ্ছে। আমি এখনো বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবে, যারা প্রতিটা ভোটাররা নির্বিঘ্নে, নিঃসংশয়ে, নির্ভীকভাবে তারা ভোট দিতে পারে। এখানে যাতে কোনো ধরনের কোনো সূক্ষ্ম কারচুপির কোনো অবকাশ না থাকে, এইটা দেখার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সাথে সরকার। যাতে ভোটাররা কমপক্ষে নিশ্চিত হয় যে 12 তারিখে সকালে ভোটের দিন তারা নির্ভয়ে ঘুম থেকে উঠে তারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবে এবং নিজের ভোট যাকে ইচ্ছা, যাকে যে প্রার্থীকে সে পছন্দ করে তাকে তিনি সেই ভোটটি দেবেন। এটা হচ্ছে জনগণের প্রত্যাশা। যাতে কোনোভাবেই আমরা বলবো নির্বাচন কমিশন যেন তার নিরপেক্ষতার রঙকে ঢেকে না করে, সরকার যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। না হলে ইতিহাসের কাছে, এদেশের মানুষের কাছে দায়িত্ব না, এটা তাদের বিষয়। তাদের রাজনৈতিক দল, তারা তাদের রাজনীতি বিশ্লেষণ করে তাদের মতামত সেটা বলেছেন, আমার কিছু করার না। আমি এটাই বলবো যে সরকার তার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, জনগণ যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মানে তারা নিশ্চিত হতে পারেন যে এই ভোটে কোনো ধরনের কোনো সূক্ষ্ম বা বড় ধরনের কোনো কিছু মানে তার সাথেই আশ্রয় হবে, এটা যেন জনগণ বিশ্বাস না, কিন্তু জনগণকে নিশ্চিত করে, তাহলেই আমার মনে হয় যে আর কারো কোনো সংশয় থাকবে। নেতাকর্মীরা বিভিন্ন রকম নির্দিষ্ট তথ্য দেওয়া যাবে, সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এখন নির্বাচনী ইয়ে যাচ্ছে, নির্বাচন শুরু হয়েছে, এই বিষয়ে আমি যে অঙ্গীকারগুলো দলের চেয়ারম্যান করেছেন, আমি শুধু একই বলতে পারি যে আপনি ফ্যামিলি কার্ড করুন আর ফার্মার্স কার্ড করুন, তিনি বলেছেন জনগণ যদি বিএনপিকে রায় দেয় আপনি দেখবেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সেই বাস্তবায়ন। আমরা বারবার বলেছি, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের দলের চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক মানে গুরুত্ব দিবে সরকার। আপাত দৃষ্টিতে আমরা তেমন দেখছি না, সরকার তার নিরাপত্তার জন্য যখন চেষ্টা করছেন। আমি আর শুধু একটু বলবো যে কোনো ধরনের যেন কোনো ফাঁক না, মানে বেহুলার বাসর ঘরের কোনো ছিদ্র যেন না থাকে, নিশ্চিদ্র করতে হবে তার নিরাপত্তা। এটাই হচ্ছে আমাদের বক্তব্য।